লজ্জিত হওয়া দরকার, যে তাদের 10 আগে একবার চিন্তা করা দরকার। এটা যদি আমার মা হতো, এটা যদি আমার বোন হতো, আমি কি এরকম করতাম? আমার মতো দ্বিধা করবে না, যেহেতু একটা বাচ্চাকে দ্বিধা করে না, তাদের মা বোনকে তাদের কাছে কোনো ব্যাপারই না। তো সরকারের উচিত, এখানে সম্পূর্ণ দোষ আইনি ব্যবস্থা আর প্রধানমন্ত্রী। কেন অন্যান্য দেশের প্রধানমন্ত্রীরা তো ঠিকই কঠোর ব্যবস্থা চালু করেছে, আমাদের দেশের প্রধানমন্ত্রীরা কেন তারা কঠোর শাস্তির ব্যবস্থা চালু করে না? তারা যদি এরকম ডিসিশন দিত যে যারা যারা দর্শন করবে তাদেরকে ওপেনলি গলা কেটে ফেলে দেওয়া হবে, তাহলে দর্শকরা ঠিকই দর্শন করতো না। কারণ আপনি যদি দেখেন আমাদের যে মধ্য আরবীয় দেশ সৌদি আরব, চোর যদি চুরি করে তার হাত কাটা হয়, তারপর কেউ যদি নারীদের দিকে খারাপ দৃষ্টিতে তাকায় তার ফেলে দেওয়া হয়। ওই দেশে বাইরে যে কোনো সময় দোকান খোলা থাকুক, যে কোনো ভাবে থাকুক, কেউ কিন্তু চুরি করার সাহস পায় না, কারণ চুরি করলে তার হাতটা চলে যেতে পারে। তো বাংলাদেশের ছেলেদেরও ওইরকম একটা ভয়ে থাকতে হবে যে করবো মানে আমার গলাটা চলে যাবে, জীবন আমার এখানে শেষ। তখন তারা অবশ্যই চুজ করবে না, তারা তাদের জীবনকে চুজ করবে। আর তারা 100 বার চিন্তা করবে। এখানে সম্পূর্ণ দোষ প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী কেন এটার বিরুদ্ধে কঠিন শাস্তির ব্যবস্থা চালু করে না? এটা যদি প্রধানমন্ত্রীর মেয়ে হইতো তাহলে কি প্রধানমন্ত্রী বসে থাকতো? এটা যদি জাইমা রহমান হইতো, আজকে প্রধানমন্ত্রী যে তারেক রহমান, এটা যদি জাইমা রহমান হইতো, প্রধানমন্ত্রী কি বসে থাকতো? ঠিকই ওর কেল্লাটা ফেলাই দিত। তাহলে প্রধানমন্ত্রী এখন কেন বসে আছে? প্রধানমন্ত্রী তো একটা বক্তব্য শুনি নাই যে এই মেয়েটা এই ছেলের হবে। কেন উনি চাইলেই তো পারে। আর পৃথিবীর এমন কোন মানুষ আছে যে সে নিজে তার মাথা যেন ফালাই না দেয়, তারা যেন মৃত্যুদণ্ড না দেয়, তার বিরুদ্ধে মানুষ এসে কথা বলবে? উনি যদি এটা করে তাও এটা দৃষ্টান্ত হয়ে যাবে যে একজন প্রধানমন্ত্রীর কাছে আমরা আদর্শ বিচার পাইছি। তার বাবার যে হাজারি, তার বাবা বলতেছে আপনারা বিচার করতে পারবেন না, কারণ তার বাবা পূর্ব দৃষ্টান্ত থেকে আসছে, পূর্বে বিচার হয় নাই, এখনো বিচার হবে না। এটা তার বাবা বুঝে গেছে যে প্রধানমন্ত্রী যদি চায় যে আসলে বিচার করতে, বিচার সম্ভব, আর তারা চায় না। তারা চায় তাদের রাজনীতি নিয়ে থাকতে, তাদের আধিপত্য, তাদের টাকা পয়সা সবকিছু তাদের নিয়ে থাকতে, তারা চায় না এটা বিচার হোক। কি বা আগের জিনিসগুলো যদি আমরা অবজার্ভ করি তাহলে এটাই বলি যে আমি বলতে পারবো না আমি 1% নিরাপদ। কেন? যে জায়গায় একটা বাচ্চা নিরাপদ না, বাচ্চা তো তার যদি আমি সঠিকভাবে বলি তার শারীরিক বিকাশের কোনো হয় নাই, ওই জিনিসের প্রতি একটা ছেলের যদি লোভ হইতে পারে, এই জায়গায় আমি সম্পূর্ণ হচ্ছে গিয়ে শারীরিকভাবে সুস্থ এবং আমার সম্পূর্ণ শারীরিক গঠন সবকিছু একদম ঠিকঠাক আছে। তো ওই হিসাবে চিন্তা করলে যে তার তুলনায় আমার বিকাশটা বেশি, তো তার থেকে আমি বেশি লোভনীয় হবো, ওই জায়গায় তো আমি আরো বেশি রিস্কি। কারণ হচ্ছে গিয়ে ছেলেদের কাছে বুকের জিনিস মাত্রই বুঝে শরীর। এখন চিন্তা করেন একটা ছেলে যদি বিবাহিত হয়ে, ওই জায়গায় আমরা অনেক ঘটনা এরকমই দেখছি, বাবা মেয়ে চাচা বাদিজিকে, ওই জায়গায় তো আমরা যখন আমাদের বাবার দিকে তাকাবো, আমাদের ভাইয়ের দিকে তাকাবো, আমাদের চাচার দিকে তাকাবো, তখন আমাদের মনে হবে সেও মনে হয় দোষ। কারণ আপনারা যারা পুরুষ জাতি তাদের দিকে একটা হুমকি স্বরূপ একটা প্রশ্ন সুরে আসছে যে সে কি দোষ, আরে ওর বাবা তো ওকে, তাহলে আমার বাবাও তো আমাকে। আপনি একটা জিনিস খেয়াল করবেন, এখনের দিনের মায়েরা কিন্তু বাবার কাছে মেয়েদের একা রেখে যায় না। কেন? কারণ আপনারা ওই বিশ্বাসটা ভঙ্গ করে ফেলেছে। অনেক বাবারা মেয়েকে যে জায়গায় একটা বাবা মেয়েকে পারে, ওই জায়গায় রাস্তার মানুষ বিলাসিতা ছাড়া আর কিছু না। ওই জায়গায় আমি আমার ঘরের ভিতরেই সেফ না, আমার বাবাই আমাকে জন্য, আমরা এরকম ঘটনা অনেক দেখছি। তো ওই জায়গায় যদি আমি যদি তাকাই, তো বাইরের মানুষ এটা খুবই নর্মাল। আর এই জায়গায় এখনের দিনের মারা কিন্তু বাবার কাছে মেয়েদের রেখে যায় না, কোথাও গেলে মেয়েকে সাথে নিয়ে যায়, কারণ তাদের ভিতরে একটা ভয় থাকে, যেহেতু ওই লোকে তার মেয়েকে পারছে, ওই লোকে তো একজন ভালো মানুষ ছিল, ওই লোকে তো নিজের দায়িত্ব পালন করছে, সে বিশ্বাসের যোগ্য ছিল বিদায় তার সাথে একজন মেয়ে সংসার করছে এবং তাদের সুখের সংসার ছিল, তাদের বাচ্চা হয়েছে, এগুলো বড় হয়েছে। এখন একজন মানুষ যা বিশ্বাসী বলে তাদের অন্ধবিশ্বাস করা উচিত না, কারণ একজন মানুষ আপনি 10 বছর ধরে দেখতেছেন বিশ্বাসী, সে যে কালকে যে অন্যায় করবে না তার কোনো গ্যারান্টি আপনি দিতে পারেন না। তো ছেলেদের ক্ষেত্রে যে জায়গায় বাবা হচ্ছে মেয়েদের একটা ইমোশন, ওই বাবা যদি মেয়েকে পারে, এত বছর পালন করে, লালন পালন করে, এত বছর বিশ্বাসের যোগ্য থাকে, হঠাৎ একদিন যখন ফেলে, তখন কি ওই বাবাদের প্রতি মেয়েদের বিশ্বাস থাকে? কারণ আমরা মেয়েরা বাবাদের খুব বিশ্বাস করি, আর বাবাদের যে বিশ্বাস করি সাথে এই প্রশ্নটাও জাগে যে সেও তো তার বাবাকে, সেও তো তার বাবাকে বিশ্বাস করতো, সেও তো তার বাবাকে নিয়ে গর্ব করতো, সে কি কোনোদিন ভাবছিল তার বাবা তাকে? তাহলে আমাদের মনে হয় প্রশ্ন থাকে, আমি আমার বাবাকে বিশ্বাস করি, কিন্তু আমার বাবা যে আমাকে করবে না তার কোনো গ্যারান্টি আমি দিতে পারি না। ওই জায়গায় দাঁড়িয়ে আমি এটা বলবো, বিবাহিত হোক অবিবাহিত হোক, জিনিসটা হচ্ছে পশুর চোখে কোনো কিছু লাগে না, সে বিবাহিত হোক অবিবাহিত হোক। আর এটা বেশি যে বিবাহিতদের সংখ্যা বেশি। এখন আমি বলবো তোদের যদি এতই চাহিদা থাকে, তোরা আরেকটা বিয়ে কর, দরকার পড়লে আরেকজনের মেয়েকে, নিজের মেয়েকে কর। আমি এটা বলবো, অন্যের দিকে কেন চোখ তুলবো? আমি এটা বলবো উচিত যে তোমার চাহিদা মেটানোর জায়গা নাই, তুমি তোমার নিজের মা আছে, নিজের বোন আছে, নিজের আত্মীয় স্বজন আছে, তাদের